ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম ঋণ শোধ। তাহলে তুমি আশ্রয় যদি না নিতে পারো, তুমি কোনোদিন বিষয় তত্ত্ব কি আশা করবে? তোমার আগে দরকার মাধব গোস্বামী উপদেশ দিলেন তুমি গুরু করো। বলে আমার গুরু কি? বলে যথা সময়ে যে যার গুরু হয় সে ঠিক তাকে খুঁজে দেবে। একদিন তিনি কত ভ্রান্ত পথিকের মতো হেঁটে চলছেন, দূর থেকে দেখছে একটা পরম কুঠিরে কতগুলো ভক্ত শিষ্য নিয়ে একজন মহাত্মা বসে কৃষ্ণ কথা আলোচনা করছেন। দূর হতেই যেন মাধব গোস্বামীর অন্তরটা সেই চরণে, সেই ভক্তের চরণে সমর্পণ হয়ে যায়। দেখুন একবার, দূর থেকে আগাম কোনো পরিস্থিতি নাই, কিন্তু কেন যেন মাধব গোস্বামীর মনে হলো উনি যে বসে আছেন উনি উনি আমার স্বীকৃতি। যখন দূর থেকে দণ্ডবোধ করেছিলাম, দণ্ডবোধ করছেন, হ্যাঁ, একটা লাঠিকে যখন ফেলে দিলে যেমন থাকবে, সেই রকম নিজের এই সমগ্র শরীর থেকে এই গোবিন্দ চরণে কবে হবে সমর্পণ। এখন মাধব গোস্বামীর ওই ধুলিতে ভূখণ্ডের উপরে যখন দণ্ডবোধ করেছেন, যে মহাত্মা অবশ্যই কৃষ্ণ কথা বলছিলেন তিনি তার আশীষ ছেড়ে গিয়ে মাধব গোস্বামীকে তিনি হৃদয়ে তালিম দিলেন। সেই ব্যক্তিটিকে তিনি হলেন লক্ষ্মীপতি মহারাজ। মাধবেন্দ্র গোস্বামী শ্রীগুরুদেব হলেন লক্ষ্মীপতি মহারাজ। এখন লক্ষ্মীপতি মহারাজ তাকে প্রেমালিঙ্গন দিয়ে বলছেন তোমার জন্যই বসে আছি বাবা, তোমার জন্যই বসে আছি। যে যার গুরু হন পূর্বে বড় বড় জন্মে সেই তার গুরু। আমি তোমার জন্য এখানে বসে আছি, তোমায় কৃষ্ণ কথা না, কৃষ্ণ মন্ত্র না। সেই দিন সেইখানে মাধব গোস্বামী কর্ণ বলে তিনি কৃষ্ণ মন্ত্র দান করলেন। কৃষ্ণ বীজ তার মধ্যে বপন করলেন এই দেহ। এখন যেই কৃষ্ণ বীজ বপন হয়েছে, মাধব গোস্বামীর মধ্যে একটা অনাবিল আনন্দের উদয় হয়েছে। এই আনন্দ, সেই আনন্দের সহিত লক্ষ্মীপতি মহারাজের চরণে পড়ে আছেন। লক্ষ্মীপতি মহারাজ তাকে ভাগবত ধরে হয়ে তুমি শ্রীমদ ভাগবতমের দ্বাদশ স্কন্ধ অন্তর দিয়ে সদস্য। কারণ আগে শিক্ষিত হও, ভজনটা অশিক্ষিত। অশিক্ষিত বলতে কি? মানে আপনার আত্মজ্ঞান হয় নাই, আপনার চৈতন্য জাগ্রত হয় নাই, এটাকে অশিক্ষা। আপনি ভুল ব্যাখ্যা করবেন, শুনলেন কিন্তু জগতে প্রচার করছেন না। এই শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে এরকম অনেক অনেক ব্যাখ্যা আছে। শ্লোকের মানে এক একটা রকম করে বলে, হ্যাঁ, অনেকটা বিকৃত করে ফেলে। ব্যাখ্যা এমন করে যার কোনো মানেই পাওয়া যায় না, এরকম আছে। কিন্তু প্রকৃত পড়াশোনা করো, করে জগৎকে তুমি সেটা শ্রবণ করো। হ্যাঁ, বালকের ন্যায় শ্রীমদ ভাগবতম আশ্বাস করে আজকে মাধব গোস্বামীর আনন্দ হচ্ছে। কেন? একমাত্র ভক্তি রসশাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবতম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত। আপনি ভাগবত পুরাণ আস্বাদন করলে আপনার মধ্যে ভক্তি রস জাগ্রত হবেই। শ্রীমদ ভাগবতের তার মধ্যে 10খানা লক্ষণ বর্তমান আছে, আর যত যত শাস্ত্র আছে পৃথিবীতে সবার 5টা লক্ষণ বর্তমান আছে। এখন শ্রীমদ ভাগবত করলেন, লক্ষ্মীপতি মহারাজের কাছে আছেন, ব্রজভূমিতে পরিক্রমা করছেন, সব আনন্দের সহিত, আর নিরানন্দ নাই। কেন না? যেখানে থাকে গোবিন্দ সেখানে থাকে নিরানন্দ, আনন্দই থাকবে সেখানে। এখন লক্ষ্মীপতি মহারাজ মানে আদেশ করলেন তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে যাও, তোমার বৃন্দাবন এখন থাকা চলবে না। এখন পূর্ব আদেশ তো ফিরে আসলেন মাধব গোস্বামী আবার সেই পূর্ণিয়াপাট গ্রামে। আসবার পরে মাধব গোস্বামীকে পেয়ে তার পিতা মাতা কি সন্তান ফিরে এসেছে, আনন্দ হবে না? এখন পিতা মাতা কি করেছে? সন্তানকে একটু বেরি মারা, বেরি বলছেন শিকল দিয়ে বাঁধা। শিকলটা কি? বিবাহ। এখন উত্তম রমণীর সঙ্গে তার বিবাহ হলো, বিবাহ বন্ধন আবদ্ধ। এবার ভাগ্য তুলে তার তিনি একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। মাধব গোস্বামী অন্তরে ভাবছে একটা একটা করে বেরিয়ে গেছে, আমার বলছি আর ব্রজভূমি যাওয়া, আর আমার দ্বারা ভয় হলো যে আনন্দ ভূমিতে ছিলাম, লক্ষ্মীপতি মহারাজ আমাকে কৃপা করে আবার এই বিষয়ে বীজ করতে পেরেছেন।
সংসার হলো বিষয়। হ্যাঁ, আপনার কিছু হলেও তো বিষয় আছে, আছে না? সেই সম্পর্কে আছে, ওটাকে কি বলে? বিষয় আছে। আর বিষয় ব্যাখ্যা করতে বলে বিষ। যার যেটুকু আছে সেটুকু কিন্তু বিষ। ওইটা রক্ষা করার জন্য আপনাকে অনেক শ্রম করতে হয়। হ্যাঁ, বাড়িতে তালা দিয়ে এসছেন, দুদিন কোথাও থাকবেন, সেই গ্রামে সেই শহরে যদি চোরের উৎপাত বেশি হয়, আচ্ছা আপনি ঘুরতে গিয়ে শান্তি পাবেন? বলে সিসিটিভি লাগিয়েছে, বলে সিসিটিভিও ঘুরিয়ে দিয়ে চুরি হয়ে যায়। আমাদের একটা পাশে স্কুল ছিল, 12খানায় ওই কম্পিউটার চুরি হয়ে গেছে। প্রত্যেকটা গেটে গেটে এসে ক্যামেরা লাগানো, চুরি হলো কি? তাহলে ভাবো, তাহলে যেটুকু বিষ ভয় আছে আপনার, ওটা বিষই আপনার কাছে। যার কিছু নাই তার কত শান্তি। এখন মাধ্যম বিশ্বাস বলছে যে আমার তো কিছুই ছিল না, এখন সবকিছু আমার হলো, কিন্তু আমার বিশ্ব হলো না। হ্যাঁ, আমার ভজন হলো না। ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু ভজন হলেন নাই। সংসারে থেকেও ভজন হয়। মাধব গোস্বামী ছিলেন, তিনি নাম করছেন এবং সংসারে কর্ম করছেন। ভগবান দেখলেন যে একে তো রাখা যাবে না, কারণ এর স্বরূপ হচ্ছে মহন্ত। এর স্বরূপ হলো মহন্ত। এই যদি গৃহে বসে থাকে তাহলে জীব চৈতন্যময় হবে। এখানে কি করলেন? মাধব গোস্বামী স্ত্রী নিধন হলেন। হ্যাঁ, বধ হলেন। ভগবানের তিনি দেহ রাখলেন। ভগবান তার একটা শিকল কেটে দিলেন, রইল পুত্র সন্তান। মাধব গোস্বামীর মধ্যে কোনো ভূতাল নাই। আচ্ছা, কারো স্ত্রী মরে গেলে স্বামী কাঁদবেন, কষ্ট পাবেন। এখন ভালোবাসা থাকবে, ভালোবাসা যদি থাকে। এখন মাধব গোস্বামীর মধ্যে কিন্তু ভালোবাসা ছিল, কিন্তু এই ভালোবাসা জাগতিক না। তিনি ভগবানকে ধন্যবাদ দিলেন, প্রভু ভালো হয়েছে, একটা মেয়ে কাটা, রইল আর একটা মেয়ে, পুত্র